হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি সুন্দর একটা ব্লাউজ তৈরি করে নিয়েছি। এটা প্রিন্সেস কাট এবং কোমরে লেস দিয়েছি, এরকমভাবে সুন্দরভাবে তৈরি করেছি। এবং ব্যাক সাইডটা দেখায়, ওপরে বোর্ড নেক আছে এবং হুক দেওয়া আছে মিডিলে, এবং তারপরে এখানে এরকম ডিজাইন দেওয়া আছে, ডরি দেওয়া। তো এটা তৈরি করার জন্য এখানে দেখে নাও লাইলিন নিয়েছি 1 মিটার, এটা ম্যান কাপড়, ঠিক আছে। তো আমি লাইলিনে আজকে ড্রয়িং করে কাটিং করব। তো প্রথমে ড্রয়িংটা আমি লাইলিনে দেখাই। ডবল ফোল্ড করে নিতে হবে এরকমভাবে, এখানে সোজা দাগ টেনে নিতে হবে। এবং এটার লেন্থ আমি নিয়ে নেব 15 ইঞ্চি আছে রেডি লেন্থ, 1 ইঞ্চি আমি এক্সট্রা নেব সেলাই মার্জিংয়ের জন্য। তো এখানে সোজা দাগ টেনে নেব ওপরে। তারপরে পুটের মাপ নিয়ে নিতে হবে। পুট আমি এখানে 6 ইঞ্চি নেব, যেহেতু বোর্ড নেক তৈরি করব। তারপর দেখে নাও নিচে এখানে চেস্টের কাছে 6 ইঞ্চি বরাবর করে আমহোলের জন্য সোজা করে নিলাম। আমহোল আমি 6 ইঞ্চি নিয়ে নেব এরকমভাবে। ওপরে 1/2 ইঞ্চি ডাউন করে নেব, দিয়ে এখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিতে হবে এরকমভাবে। 1/2 ইঞ্চির কাছেও আমি সোজা দাগ টেনে নেব, দিয়ে চেস্টের মাপ নিয়ে নিতে হবে। চেস্ট আমার 38 ইঞ্চি, 4 দিয়ে ডিভাইড করলে 9.5, 2 ইঞ্চি আমি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিয়েছি। আমহোল কণার কাছে এইখানে 1.3 নেব, এবং এই ইঞ্চি টেপটাকে এইখানে মিডিলে আমি পয়েন্ট করে নেব, দিয়ে এই ফ্রেঞ্চ দিয়ে আমি এখানে গলায় শেপ দিয়ে দেবো আমহোলটাকে। তো এরকমভাবে গলায় দিয়ে দিচ্ছি, দেখে নাও। এরপরে দেখে নাও ফ্রেন্ডস, এই আমহোলের নিচে হালকাভাবে 0.3 বা 5 নিয়ে নেবেন। তো আমি 5 নিয়ে নিলাম, দিয়ে গলায় দিয়ে দিলাম। তারপরে দেখে নাও এইখানে আমি কোমরের মাপ নেব। কোমর আমার 30 আছে, 30কে 4 দিয়ে ডিভাইড করলে 7.5, 1 ইঞ্চি টেকিন এবং 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিয়েছি। তো এইরকমভাবে সোজা দাগ টেনে নিলাম, তো হয়ে গেছে। তারপরে দেখে নাও এই যে টেকিনের কাজটাকে এখানে মাঝ বরাবর একটা পয়েন্ট করে নিলাম, দিয়ে উপরে আমি 4.5 ইঞ্চি এই পয়েন্টটা নিয়ে নিলাম টেকিনের জন্য। তো 1/2 ইঞ্চি দুই সাইডে এই পয়েন্টটা করে দিলাম, হয়ে গেছে, দেখে নাও। তারপরে এখানে গলার চওড়া আমি নিয়ে নেব। গলার চওড়া 3 ইঞ্চি নিয়ে নিলাম, দিয়ে এইখানে দেখে নাও 4 ইঞ্চি আমি নিচে দাগ দিয়ে নিলাম লেন্থ। তারপরে দেখে নাও এইখানে আমি এইটা দেখে নাও 1 ইঞ্চি আমি এখানে দাগ দিয়ে দিলাম, দিয়ে সেলাই করার জন্য মিডিলে একটু রেখে নিলাম, দিয়ে এই লেন্থটা নিয়ে নিলাম 6.5 ইঞ্চি, ঠিক আছে। তো 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে এইখানে এই দাগটা আমি টানবো সোজাভাবে এই কোনাকোনি। তো স্কেল সাহায্যে আমি সোজা দাগ টেনে নিচ্ছি এরকমভাবে। তো হয়ে গেছে, দেখে নাও ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এখানে সোজা একটা বক্স বানিয়ে নিতে হবে। 3.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম নিচে চড়া। তারপরে আমি গলায় শেপ দিয়ে দিলাম, দিয়ে এটা পুরোটা আমার ড্রয়িং হয়ে গেছে। এরপরে আমি কাটিং করে নেব। তো এইরকমভাবে অবশ্যই কাটিং করে নেবেন। তো দেখে নাও ফ্রেন্ডস, এটা পুরোটা এরকমভাবে কাটা হয়ে গেছে। এরপরে দেখে নাও ফ্রন্ট সাইড কাটিং করে নিতে হবে। তারপরে দেখে নাও এই যে ব্যাক সাইডটা আমি এখানে নিয়ে নিলাম, দিয়ে এইখানে 1 ইঞ্চি নিচে একটু এক্সট্রা নিয়ে নিতে হবে। তো এরকমভাবে আমি যেমন আমহোলটা আছে সেরকমই আমি চিহ্ন করে নিচ্ছি প্রথমে, দিয়ে এই ব্যাক সাইড কাপড়টা আমাকে এটাকে রেখে নিতে হবে। তো এইখানটায় দেখে নাও আমি প্রথমে চেস্টের মাপটা নিয়ে নিয়েছি 6 ইঞ্চি, পুটের মাপ নিয়েছিলাম সেইটাকে আমি বরাবর করে নিয়ে নিচ্ছি, এবং আমহোলটাকে সোজা করে নিচ্ছি। এখানে আমহোল আমি 6 ইঞ্চি নিয়েছিলাম, তো 5.5 ইঞ্চি নিয়ে পরে এই কোনাটার কাছেও আমি পয়েন্ট করে নিয়ে নিচ্ছি। এবং এইখানে টাক্স পয়েন্ট নিয়ে নিচ্ছি, টাক্স আমার 10.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপরে এইখানে আমি নিয়ে নিয়েছি 4 ইঞ্চি, নিচে নিয়ে নিলাম 3.5 ইঞ্চি, দিয়ে এই বক্সটা বানিয়ে দিলাম। তারপরে এখানে 2 ইঞ্চি আমি নিয়ে নিলাম টাক্সের পয়েন্ট, দিয়ে উপরে 2 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে দেখে নাও এখানে সোজা করলাম, এই যে প্রিন্সেস কাটের টাক্সটা হবে তার জন্য 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি, এবং ফ্রেঞ্চ বসিয়ে এখানে গলায় দিয়ে দিলাম। তারপরে এই গলায় শেপটাকে এরকমভাবে মিলিয়ে নিতে হবে এই 2 ইঞ্চির কাছে। এরপরে দেখে নাও ফ্রেন্ডস, এই কোণে দাগ টেনে নিতে হবে স্কেল সাহায্যে। এটা দাগ টেনে নিলাম এরকমভাবে। এরপরে এই যে 2 ইঞ্চি ছিল, 2 ইঞ্চির হাফের হাফ হবে, তো 1/2 ইঞ্চি আমি উপর সাইডে পয়েন্ট করলাম, 1/2 ইঞ্চি এই সাইডে পয়েন্ট করলাম, দিয়ে তারপরে এইখানে আরেকটা সোজা দাগ টেনে নিতে হবে, দিয়ে দিলাম সোজা দাগ। এরপরে দেখে নাও এইখানে ফ্রেঞ্চ বসিয়ে গলায় শেপ দিয়ে দিতে হবে, তো আমি এইখানে গলায় শেপ দিয়ে দিলাম। এরপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে দেখে নাও এইটা যতটুকু আছে পয়েন্টটা 6.5 ইঞ্চি, তো এই পয়েন্টটাও আমাকে 6.5 ইঞ্চি নিয়ে নিতে হবে, যেহেতু এই সাইডে দাগটা একটু ছোট থাকে, তো সেটাকে অবশ্যই মিলিয়ে নিতে হবে, সেলাই করার টাইমে ওপর নিচে হবে না। এরপরে দেখে নাও এইখানে 1/2 ইঞ্চি আমি পয়েন্ট করে নেব। তো এই সোজা দাগ টেনে নিলাম,
হয়ে গেছে। এরপরে দেখে নাও এই যে সেলাইটা হবে, তো এই সেলাইয়ের জন্য এইখানে 1.5 ইঞ্চি মতো পয়েন্ট করে নিলাম, দিয়ে সোজা দাগ টেনে নিলাম এইখান থেকে এই অবধি। তারপরে এইখানে গলায় শেপ দিয়ে দিতে হবে, তো আমি এই গলায় শেপটা দিয়ে দিলাম এরকমভাবে। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস। এরপরে দেখে নাও এইটা দেখতে হবে যেমন উপরে আমি পয়েন্টটা মিলালাম সেরকমই, তো নিচের এই দাগের সাথে এই দাগটাকেও এরকমভাবে মিলিয়ে নিতে হবে। তো এইখানে 75 আছে, 6.75, তো ওইটা নিয়ে নিলাম, দিয়ে তারপরে এই ব্যাক সাইডটা নিলাম, দিয়ে এইখানে পয়েন্ট করে নিলাম। তাহলে আমার ব্যাক সাইডের সাথে এই সাইডটা মিলিয়ে নিতে হবে, তাহলে হবে খুব সুন্দরভাবে কাটিং। তারপরে দেখে নাও এইখানে এই যে 2 ইঞ্চি নিয়েছিলাম এটাকে কেটে বাদ দিতে হবে এবং এই সাইডটাও কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে একটু একটু দাগটা টেনে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটা কেটে বাদ চলে যাবে। তারপরে দেখে না গলায় চড়া আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম, লেন্থ আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম, সেটা আপনাদের নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। আর এইখানে নিচের চড়া 3.5 ইঞ্চি নিয়ে নিলাম, একটা বক্স বানিয়ে নিলাম, দিয়ে এই গলায় শেপটা দিয়ে দিলাম ফ্রেঞ্চ বসিয়ে। তো এটা হয়ে গেছে, পুরোটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এইখান থেকে কাটিং করে নেব সুন্দরভাবে, অবশ্যই যেমন ড্রয়িং করা আছে সেরকমই আপনারা কাটিং করে নেবেন। তো এই যে আমি ড্রয়িংটা করেছি এরকম সেম আমি কাট করে নিচ্ছি, এটা পুরোটা কাটিং করব না, এই মাপে ম্যান কাপড় কাটিং করে নেব এবং এই মাপেই আর একটা ব্লাউজ পিস কাটিং করব এবং কিভাবে কাটিং করব সেটা আমি আপনাদেরকে এই ভিডিও দেখিয়ে দেব। এবং ব্যাক সাইডের এই আমলের মাপটা নিয়ে নিলাম, কোনাকোনি যা আছে সেটা নিয়ে নেবেন স্লিপসের জন্য। তো স্লিপসের জন্য কাপড় নিয়ে নিয়েছি, দেখে না 4 ফোল্ড করে রেখে নিয়েছি এবং এটার মরিয়ে আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এইখানে চওড়া, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য উপরে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, লেন্থ আমি 10 ইঞ্চি নিয়ে নিয়েছি, এইখানে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম এবং এই কোনাকোনি মাপটা নিয়ে নেব 8.5 ইঞ্চি এবং এইখানে 1.5 ইঞ্চির জন্য পয়েন্ট করে নেব, দিয়ে এইখানে সোজা দাগ টেনে নেব। এইখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম, তো ওপর সাইডে এখানে 1.5 ইঞ্চি নিয়ে পরে 1/2 ইঞ্চি এই সাইডে দিয়ে দেবেন, দিয়ে এইখানে সোজা দাগ টেনে নেবেন এরকমভাবে। হয়ে গেছে। এরপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে ফ্রেঞ্চ বসিয়ে নিতে হবে, তো এখানে পয়েন্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এরকমভাবে ফ্রেঞ্চ বসাবেন, তারপরে এই ফ্রেঞ্চটা এরকমভাবে বসিয়ে দেবেন উল্টো সাইডের দিক দিয়ে। গলায় দেওয়া হয়ে গেছে, তারপরে এইখানে কাট করে নিচ্ছি, এই যে এরকমভাবে অবশ্যই কাটিং করে নেবেন, হাতার কাটি খুবই সহজ। তারপরে দেখে নাও ফ্রেন্ডস আমার পুরোটা ড্রয়িং কাটা হয়ে গেছে। এরপরে ম্যান কাপড়টা কাটিং করে নেব। ম্যান কাপড়টা অবশ্যই এরকমভাবে ডবল ফোল্ড করে নেবেন, ডবল ফোল্ড করে তারপরে এরকমভাবে কাট করে নেবেন। তো আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। একটু কাপড় বাড়তি রাখবেন 3 সুতোর মতো। তারপরে দেখে নাও এখানে 4 ফোল্ড করে ম্যান কাপড়টা নিয়ে নিচ্ছি স্লিপসের জন্য, দিয়ে এইখানে এরকমভাবে কাট করে নিলাম। হয়ে গেছে। তারপরেটা দেখে না কাপড়টা একটু ছোট পড়ে যাচ্ছে, তার জন্য এরকমভাবে আমি খুলে পরে নিয়ে নিলাম, যাতে এই কাপড়টা পুরোটা আমার কমপ্লিট হয়ে যায় কাটা, তার জন্য। তো দেখে নাও সুন্দরভাবে আমি কাট করে নিচ্ছি, দেখে নাও পুরোটা কমপ্লিট হয়ে গেছে এরকমভাবে। এটা আমি পুরোটা চারিপাশে সেলাই করে বলিয়ে দেবো। তারপরে এইখানে এই যে ডরিটা নেব, চড়া ডরি, তো এই ডরিটার জন্য দুটো কাপড় আমি নিয়ে নিচ্ছি। এইখানে আপনারা চড়া রেখে নেবেন 4 ইঞ্চি, 2 ইঞ্চি চড়া হয়ে যাবে। এবং দেখে নাও এইখানে আমি সেলাইয়ের জন্য চলে এলাম, সমস্ত কাপড়গুলো নিয়ে চলে এসেছি, দিয়ে তারপরে এই লাইনিংটা অবশ্যই চারিপাশ ঘুরে পরে সেলাই করে নেবেন, সুন্দরভাবে বসিয়ে নেবেন, চাইলে পরে পিন আপ করে নেবেন চারিপাশে, তাহলে খুবই সুন্দরভাবে সেলাই হবে। তো আমি 1-2 জায়গায় পিন আপ করে নিয়েছি, দিয়ে তারপরে এইখান থেকে সেলাইটা শুরু করে নেবেন। আমি সমস্ত সেলাইটা আমি পুরোটা দেখাচ্ছি, দেখে নাও ফ্রেন্ডস। এইরকমভাবে চারিপাশ ঘুরে সেলাই করে নেবেন। ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো আমি এটা সেলাই কমপ্লিট করে দিলাম, দিয়ে এই যে এক্সট্রা কাপড়গুলো আছে অবশ্যই এরকমভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এটা আমি চারিপাশ ঘুরে পরে এটাকে কেটে নিচ্ছি। তো দেখে না ফ্রেন্ডস এরকমভাবে কেটে পরে ছেটে নেবেন। তো এই সাইডটাও আমি কেটে পরে ছেটে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস এটা কাটা হয়ে গেছে এবং গলার কাপড়টা কেটে নিতে হবে। তো এটা আমি দেখে নিচ্ছি লেন্থ কত দূর আছে, তো লেন্থ একটু বেশি হয়ে যাচ্ছে এবং এই যে মিডিলের পোর্শনটা আছে হুকের জায়গায় ওখানে একটু চড়া হবে, তার জন্য এখানে আমি কেটে নেব। এইখানে 1 ইঞ্চি আমি পয়েন্ট করে নিলাম, দিয়ে এইখানে সোজা করে দিলাম দাগ টেনে, তারপরে এই কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, এটা আমার দরকার নেই। হয়ে গেছে দেখে নাও। তো এইখানে দেখে নাও একটু বেশি আছে, তো 1/2 ইঞ্চির মতো একটু আমি একটু ছেটে নিচ্ছি, বেশি না, হালকা হালকা।
দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে। দিয়ে এই কাপড়টাকে খুলে নিতে হবে এবং এইখানে পিন আপ করলাম এবং গলার চারিপাশে সেলাই বলিয়ে নিতে হবে এবং এইদিকে সেলাই বলিয়ে নিতে হবে। তো আমি এটাকে সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে এবং এইখানটায় সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে ফ্রেন্ডস সেলাই করা। দিয়ে এটা আমি পুরোটা কমপ্লিট করে দিলাম। এটাকে আমি সরিয়ে দিচ্ছি, দেখে নাও ফ্রেন্ডস। তারপরে এরপরে আমি হাতার কাপড়টা সেলাই করব। তো হাতার কাপড়টা আমি নিয়ে নিলাম, দিয়ে এরকমভাবে বসিয়ে দিলাম। তারপরে এইখানে মরির কাছে সেলাই করে নিতে হবে। দিয়ে এই যে কাপড়টা এটা এরকমভাবে খুলে নিতে হবে। দিয়ে তারপরে এইখানে মিডিলে সেলাই করে নিতে হবে। দিয়ে এরকমভাবে আমি ব্যাক পার্ট নিয়ে তারপরে চারিপাশ ঘুরে পরে সেলাই করে নেব। তো এটা চারিপাশ ঘুরে পরে সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস। এটা এখানে একটু মতো সেলাই করলাম, তারপরে ফিনিশিং অবধি এই আমি কমপ্লিট করে দিলাম সেলাই করে। এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এক্সট্রা কাপড়গুলো অবশ্যই কেটে পরে বাদ দিয়ে দিতে হবে। আমি কেটে বাদ দিয়ে দিলাম এরকমভাবে। তারপরে আমি এই মোহরির কাছে এই লেসটা দেব। তো তার জন্য আমি মোহরির মাপটা নিয়ে পরে এই কাটিংটা করে নিচ্ছি। এই যে এখানে মিডিলে এরকমভাবে কাট করে নেব। দুটো আমি কাট করে নেব দুটো হাতার জন্য। তো এই হাতাটা যেমন আমি সেলাই করছি সেম আর একটা হাতাও আমাকে সেলাই করে নিতে হবে। তো এই যে দেখে নাও লেসটা আমি এইখানে সেলাই করে অ্যাটাচ করে দেব। সুন্দরভাবে সেলাই করবেন ফ্রেন্ডস, লেসটা নিচের দিকে না সরে যায়। তো এগুলো অবশ্যই ধ্যান দিতে হবে। তো দেখে নাও ফ্রেন্ডস এটা আমি কমপ্লিট করে দিলাম সেলাই করে। তারপরেরটাও এরকমই সেলাই করব। তো দেখে নাও ফ্রেন্ডস এটা আমি বলেছিলাম না দুটো কাপড় একই মাপে কাট করে নেব এই যে লাইনিংয়ের অনুযায়ী ফ্রন্ট পার্টের। তো দেখে নাও নিচে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই লাইনিং এবং মেন কাপড় আগেই সেলাই করে আমি কমপ্লিট করে দিয়েছিলাম চারিপাশ ঘুরে। তারপরে এখান থেকে দেখে নাও ডবল ফোল্ড করে রেখে দিয়েছি আর কাট করে নিচ্ছি এই মিডিলটা। তো অবশ্যই সমান করে পিন আপ করে নেবেন, তারপরে কাট করবেন কাপড়টা সরাসরি না হয় তার জন্য। এই যে এক্সট্রা কাপড়টা আছে এটা কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে তারপরে এইখানটাও আমি কেটে নিচ্ছি। এই যে এক্সট্রা কাপড়গুলো হচ্ছে এগুলো অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে। দিয়ে এইখানেও আমি কেটে নিচ্ছি। তো দেখে নাও ফ্রেন্ডস এইটা আমার কাটা হয়ে গেছে এরকমভাবে, খুবই সুন্দরভাবে কাটিং হয়ে গেল দুটো কাপড়। তো একসাথে দুটো কাপড় কাটিং করলে কি হবে, দুটো ব্লাউজ একই মাপের থাকলে এরকমভাবে কাটিং করবেন এবং কম সময়ের মধ্যে আপনারা সেলাই করে নেবেন। এই জন্য আমি এই ভিডিওয়ে আপনাদেরকে এই কাপড়টা কীভাবে কাটিং করতে হয় সেটা আমি কাটিং করে দেখিয়ে দিলাম। এরকমভাবে অবশ্যই আপনারা কাটিং করে রেডি করে নেবেন ব্লাউজ। তারপরে এই যে কাট করে রেখেছিলাম গলায় কাপড় তারপরে সাইডে, তো এগুলো অবশ্যই চারিপাশ ঘুরে একবার সেলাই করে বুলিয়ে নেবেন। তো আমি সেলাই করে নিলাম ওটা। তারপরে দেখে নাও এটা খুলে নিলাম। দিয়ে তারপরে এই যে এইখানটায় সেলাই করে নিতে হবে। একবার সেলাই করে দিলে কি হবে, কাপড়গুলো উপর নিচে হবে না বা আগে পিছু হবে না। তো এই জন্য সেলাই করে নিতে হবে। দেখে না খুব সুন্দরভাবে আমি কাট করে নিয়েছি এবং কাপড়গুলো না উপর নিচে হয়েছে না আগো পিছু হয়েছে কিচ্ছু না, একদম সমানভাবে সেলাই করে নিচ্ছি। এবং কম কাপড়ের মধ্যে খুবই সুন্দরভাবে এরকমভাবে কাট করে দিলে আপনারা তৈরি করে নিতে পারেন ব্লাউজ। তারপরে দেখে নাও এই কাপড়টা কিভাবে আমি দুপাশে এরকমভাবে বসিয়ে নিতে হবে আগে, তারপরে এখানে সেলাই করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কোন পাশটা কোন পাশে থাকবে সেটা আপনারা অবশ্যই বুঝে নিতে পারবেন। তার জন্য এরকমভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দু সাইডে দুটো কাপড় রেখে নেবেন। তারপরে এই কাপড়টা এইটা আমি এই সাইডে উপর থেকে নিচে অবধি সেলাই করলাম ফ্রেন্ডস, দেখে নাও। এবং এই যে কাপড়গুলো আছে একটু একটু কাট করে নিতে হবে সেলাইয়ের জায়গায়। তো সেলাইটা যাতে কাটিং না হয় অবশ্যই ধ্যান দেবেন। তারপরে এইখানে একবার চাপ সেলাই দিয়ে দিতে হবে এরকমভাবে, হালকাভাবে চাপ সেলাই দিয়ে দিলাম। এইটা আমি ওপর থেকে সেলাই করলাম নিচে অবধি খুবই সুন্দরভাবে এবং এই সাইডটা আমি নিচের থেকে ওপরে সেলাই করব। তো এরকমভাবে আমি উল্টো বসিয়ে দিলাম, নিচের থেকে ওপরে সেলাই করব। সুন্দরভাবে আমি আপনাদেরকে বলে দিলাম কোনটা কিভাবে সেলাই করে নিতে হয়। তারপরে এই যে কাপড়টা একটু একটু কাট করে লাগিয়ে নিতে হবে এরকমভাবে। তারপরে এই কাপড়টাকে খুলে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো খুলে পরে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, দেখে নাও ফ্রেন্ডস। হয়ে গেছে, এটা আমি পুরোটা সেলাই করে নিলাম। তারপরে আমি কাপ বসাবো, তার জন্য কাপটা নিয়ে নিলাম। এইখানে আমি 36 সাইজের কাপটা নেব।
তো তারপরে এটাকে কীভাবে অ্যাটাচ করতে হবে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখে নাও ফ্রেন্ডস, এই যে ইয়েটা, তো এই যে প্লেন সাইডটা এটা এরকমভাবে নিয়ে নিতে হবে, তারপরে সেলাই করে নিতে হবে, ঠিক আছে। তো দেখে নাও এই যে প্লেন সাইডটা সেটা সামনে দিয়ে থাকবে আর এটা ব্যাক সাইডে থাকবে। তো আমি কিভাবে লাগাচ্ছি সেটা আপনারা একটু দেখুন। এই যে পয়েন্ট আমি নিয়েছিলাম না, তো সেই পয়েন্টটা আমি এখানে পয়েন্ট করে নিচ্ছি। ট্যাক্স পয়েন্ট 10.5 ছিল, 10.5টা পয়েন্ট করে নিয়ে নেবেন। দিয়ে এটা আমি দুটো কাপড় কাট করে রেখেছিলাম ফ্রেন্ডস, যেহেতু কাপ বসালে দুটো কাপড়ই লাগবে, নয়তো দেখা যাবে, তার জন্য। তো এই অবধি আমি সেলাই করলাম। দেখে নাও প্লেনের সাইডটা উপরে রাখলাম, আর যেটা একটু খাপ ছিল সেটা আমি ভিতর সাইডে এরকমভাবে দিয়ে দিলাম। দেখে নাও এই প্লেনটা আমি একটু ভিতর সাইডে রেখে নিলাম। তো এইরকমভাবে বসালে এইটা সামনের দিকে চলে আসবে আর ওটা ব্যাক সাইডে থাকবে, ঠিক আছে। অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে নিতে পারলাম। তো এরকমভাবে অবশ্যই বসিয়ে দেবেন, তারপরে সেলাই করে নেবেন। তো ভাবে ডবল সেলাই দিয়ে দিলাম। তারপরে এই গলাটার মধ্যে সেলাই করে নিতে হবে, চারিপাশ ঘুরে পরে এই কাপড়টা এরকমভাবে বসিয়ে ঘুরিয়ে নিতে হবে। তো এইখানে দেখে নাও আমি এই শোল্ডারের কাছে পিন আপ করে দেব, দিয়ে এই পাশটাও আমি পিন আপ করে দিচ্ছি, তাহলে কাপড়টা সরাসরি হবে না। এবং এই মিডিলের কাছেও একটা পিন আপ দিয়ে দেব এবং এইখান থেকে সেলাই করে নেব। তো এইখান থেকে দেখে নাও চারিপাশ ঘুরে পরে সেলাই করে নেব ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস, এই অবধি সেলাই হয়ে গেছে এবং এই চারিপাশ ঘুরে পরে একটু একটু কাট লাগিয়ে দিতে হবে এবং এই কাপড়টাকে উল্টে নিতে হবে। তো দেখে নাও আমি কাট লাগিয়ে দিলাম এবং তারপরে এই যে কোমরের সাইডটা এখানে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি। এরপরে দেখে নাও কাপড়টা এরকমভাবে সোজা করে নিতে হবে। আমি এটা সোজা করে নিচ্ছি। সোজা করার পর এইখানে দেখে নাও গলার কাছে এইটা একটু চাপ সেলাই দিয়ে দিতে হবে এরকমভাবে। তো অবশ্যই আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তারপরে কোমরের কাছে আমি সেলাইটা দিয়ে দেবো এরকম চাপ সেলাই, তারপরে চারিপাশ ঘুরেই অবশ্যই সেলাইটা দিয়ে দেবেন। হ্যাঁ, তো আমি চারিপাশ ঘুরে সেলাই দিয়ে দিয়েছি, হয়ে গেছে দেখে নাও। এবং এই যে এক্সট্রা কাপড়গুলো অবশ্যই কাট করে নিতে হবে। তো দেখে নাও খুবই সুন্দরভাবে এই যে কাপ বসালাম, খুব সুন্দর হয়েছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, ব্যাক সাইডে আমি নিলাম এবং এই গলাটার আমি সেলাই করে নিচ্ছি, পট্টি বসিয়ে চারিপাশ ঘুরে সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস এই লাস্ট অবধি। তো এই অবধি আমি সেলাই করে নিলাম, হয়ে গেছে। এরপরে দেখে নাও হালকা হালকা কাট লাগিয়ে নিতে হবে, তারপরে এটাকে সেলাই করে নিতে হবে। তো আমি এটা হেম সেলাই দেব। তারপরে দেখে নাও এই যে এইখানে একটু চাপ সেলাই দিয়ে দিতে হবে এইখানটায়। তো চারিপাশ ঘুরে পরে সেলাই করে নিতে হবে, তাহলে সুন্দরভাবে এই পট্টিটা বসে যাবে সেলাইটা, ঠিক আছে। তো অবশ্যই এটা হাতে আমি সেলাই করব, মেশিনে সেলাই দেব না। এরপরে দেখে নাও এইখানটা সেলাই করে নিতে হবে, আমি পট্টি বসিয়ে সেলাই করে নিচ্ছি। তো এরকমভাবে পট্টি বসিয়ে সেলাই করলে কী হবে, একটু মজবুত লাগবে, ঠিক আছে। তো দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম লাস্ট অবধি। তারপরে দেখে নাও এই যে এইখানটা একটু কাট লাগিয়ে দেব, তাহলে এইখানে ভালো শেপটা আসবে, তার জন্য। দিয়ে এই কাপড়টাকে আমি এরকমভাবে নিয়ে নিলাম, দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো হয়ে গেছে দেখে নাও সেলাই করা। তো এটা আমি হাতে সেলাই করব, দুটোকে হাতে সেলাই করে ফিনিশিং দেখাচ্ছি। এই যে দেখে নাও হাতে আমি সেলাই করে কমপ্লিট করে দিলাম। দিয়ে এই মিডিলের কাছে আমি কাট লাগিয়ে দেবো, এখানে হুকিন বসাবো তার জন্য। তো হুকিন পট্টি এইখানে সেলাই করে বসিয়ে দেবো। তো দেখে নাও ফ্রেন্ডস, এখানে একবার সেলাই লাগিয়ে দিতে হবে। তো দুটোই আমি সেলাই করে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। এরপরে এখানে পট্টি সেলাই করে বসিয়ে দেব। দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে পট্টি নিয়ে নেবেন, চওড়া পট্টি নিয়ে নেবেন। দিয়ে তারপরে এই হুক আইয়ের পট্টিটা আমি সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে, তারপরেরটাও আমি ওইরকমই সেলাই করে নেব। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস এটাও। তারপরে দেখে নাও এই কাপড়টা এরকমভাবে ফোল্ড করে নিতে হবে হালকাভাবে, দিয়ে এখানে সেলাই করে নিলাম। তারপরেটাও আমি ওইরকমভাবে নিয়ে নিচ্ছি এরকমভাবে, তারপরে হালকাভাবে আমি সেলাই করে ফোল্ড করে দিলাম। দিয়ে এই সাইডটা উপর সাইডটাও আমি সেলাই করে নিচ্ছি এরকমভাবে ফোল্ড করে, হয়ে গেছে।
তারপরে এই কাপড়টাকে এরকমভাবে ডবল ফোল্ড করে নিতে হবে, দিয়ে এইখানটায় একবার সেলাই করে নিতে হবে উপর অবধি। হয়ে গেছে, দেখে নাও সেলাই করা। তারপরেরটাও এরকমভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে এরকমভাবে। দেখে নাও ফ্রেন্ডস, এটা সেলাই করে নিয়েছি, দুটো পট্টি সেলাই কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে বসে যাবে সেলাই করে দিয়ে। তারপরে দেখে নাও, এই যে আমি কোমরের মধ্যে এই দড়িটা লাগাবো, তো তার জন্য চড়া আমি নিয়েছিলাম 4 ইঞ্চি, এবং এই যে কোনাটার কাছে আছে ওটা একটু বেশি নিয়ে নেবেন, যেহেতু এটা একটু কোনা মতো তৈরি করব তার জন্য। তো এইখানে এরকমভাবে আমি এর তৈরি করব, তো এরকমভাবে আমি গলাইটা দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর লাগবে দেখতে তার জন্য। ঠিক আছে, এটা আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। তারপরে দেখে না, এটা কেটে পরে ছেটে নিচ্ছি এরকমভাবে কাপড়টা। হয়ে গেছে, দিয়ে এটা খুলে পরে আমি এটা সেলাই করব। হালকাভাবে কাট করে দিচ্ছি, তাহলে সুন্দর লাগবে তার জন্য। দিয়ে খুললাম, দিয়ে তারপরে এটাকে আমি উল্টে পরে সেলাই করছি, ডবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। দেখে না ফ্রেন্ডস, এই লাস্ট অবধি আমি সেলাই করে নিলাম, হয়ে গেছে। সুতো কেটে নিচ্ছি, দিয়ে এখানে হালকা কাট লাগিয়ে নিতে হবে, তাহলে এটা পাল্টাতে সুবিধা হবে। তো এটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমি এটাকে পাল্টে নিচ্ছি। দেখে না ফ্রেন্ডস, এটাকে আমি পাল্টে সোজা করে নিচ্ছি, দেখে নাও। তো সুন্দরভাবে এটা সোজা হয়ে যাবে, এরকম টেনে টেনে আমি সোজা করে নিচ্ছি। হয়ে গেছে, দিয়ে তারপরে এইখানে একটা সেলাই দিয়ে দিতে হবে এরকমভাবে সোজা জায়গায়। তো অবশ্যই এখানে সেলাই করে দিলে তাহলে সুন্দরভাবে এই সেলাইটা বসে যাবে। হয়ে গেছে, দেখে নাও। দিয়ে এটাকে আয়রন করে প্রেস করে নিতে হবে, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। তারপরে দেখে নাও, এইখানে শোল্ডারটা আমি সেলাই করে জয়েনিং করে দেবো দুটো পার্ট। ঠিক আছে, তো এই শোল্ডারটাকে আমি জয়েনিং করে দিচ্ছি ফ্রেন্ডস। তো এইখানে দেখে নাও, আমি ডবল সেলাই দিচ্ছি ফ্রেন্ডস, আপনারা সিঙ্গেল দিতে পারেন, সেটা নিজের ইচ্ছে। আমি ডবল সেলাই দেব, যেহেতু ডবল সেলাই দিলে কি হবে, এটা খুলবে না, সুন্দরভাবে সেলাইটা আসবে তার জন্য। তারপরে দেখে নাও, এখানে হয়ে গেছে। আর তারপরেরটা আমি আরও এটাকে জয়েনিং করে দিচ্ছি সেলাই করে। হয়ে গেছে ফ্রেন্ডস, এবং দেখে নাও, এই যে মাঝ বরাবর শোল্ডারের কাছে হাতাটাকে আমি মিডিলে করে নিলাম, মিডিল পজিশন থেকেই আমি এই হাতাটা জয়েনিং করব, তাহলে আমার ফিনিশিংটা ভালো আসবে হাতার, তার জন্য। তো এইখান থেকে অবশ্যই সেলাই করার চেষ্টা করবেন ফ্রেন্ডস। আর হাতাটা আগে পিছু হবে না, যে এই যে কোনাটার কাছে আগে পিছু হয়ে যায় অনেক টাইমে, তো এইটা সেলাইটা আগে পিছু হবে না, তার জন্য আমি ওই মিডিল থেকেই সেলাই করলাম, আপনাদের সুবিধার জন্য এই প্রসেসটা দেখালাম। তো দেখে নাও, এই মিডিলের কাছে সেলাই করে নিয়ে এলাম, দিয়ে তারপরে এই সাইডটা সেলাই করে নিতে হবে এইরকমভাবে ঘুরিয়ে পড়ে। ঠিক আছে, তো দেখে নাও, এরকমভাবে আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লাস্ট অবধি সেলাই করে নিলাম, হয়ে গেছে। দিয়ে তারপরে এখানে ডবল সেলাই দেব, তার জন্য ঘোরাচ্ছি, দিয়ে আর একবার আমি সেলাই করে নেব। হয়ে গেছে, দিয়ে এইটা উপরে একটু নিয়ে যাব, দিয়ে তারপরে এটা ধারে একবার সেলাই করে নেব। ধারে সেলাই করার পর তারপরের পাশটাও আমি ওইরকমই ঘুরিয়ে পরে সেলাই করে নিচ্ছি ধারটা। ঠিক আছে, তারপরের পাটটাও এরকমভাবে সেলাই করে নিতে হবে, এই হাতাটা এই মিডিলের কাছ থেকে এটাও আমি সেলাই করে কমপ্লিট করে দেব। ঠিক আছে, তো এটা আমি কমপ্লিট করে নিচ্ছি, হয়ে গেছে, দেখে নাও ফ্রেন্ডস। এবং দেখে নাও, এই যে হাতাটা জয়েনিং করব, পুরোটা কাপড়টা জয়েনিং করে নেব, তার জন্য আমি এই আমলের কাছে পিন আপ করে নিলাম কাপড়টা, উপর নিচে যাতে না হয় আমলের কাছে। অনেক সময় এই যে আমলটা আছে না, এইখানটায় ওপর নিচে হয়ে যায়, তার জন্য অবশ্যই পিন আপ করে একদম সমান করে নেবেন, তারপরে এই কাপড়টা সেলাই করবেন, জয়েনিং করে দেবেন, তো কাপড়টা ওপর নিচে হবে না। তো অবশ্যই ধ্যান দেবেন। এবং দেখে নাও, এই ডরিটা সেলাই করেছিলাম না, তো এই যে নিচের কাছে এইখানে
আমি নিয়ে নিলাম, দিয়ে এইখানে সেলাই করে জয়েনিং করে দিচ্ছি। হয়ে গেছে দেখে নাও। তারপরের পাশটাও আমি ওইরকমই সেলাই করে নেব। তো হাতাটা করে দিলাম, দিয়ে এই নিচের অবধি সেলাই করে দিলাম, দিয়ে এই ডরিটা এইখানে নিয়ে এই যে সেলাই করে দিলাম, জয়েনিং করে দিলাম সেলাই করে। দুপাশটা আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে তারপরে এই যে এখানে আমি মাপ করে নিচ্ছি, যেহেতু এইখানে আমার চেস্টের মাপ ছিল দুপাশে 9.5 করে, তো এখানে 9.5 করে পয়েন্ট করলাম। দিয়ে কোমরের কাছে এইখানে মাপ ছিল আমার 7.5 ইঞ্চি, তো এখানে 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়েছিলাম, সেটাকে পয়েন্ট করে নিচ্ছি। এইরকমভাবে আপনারা ফিটিংসের জন্য মাপ করে নেবেন। এবং হাতার কাছে এই যে 5 ইঞ্চি আমি নিয়ে নিলাম, তারপরে মাপ করে অবশ্যই নেবেন, তারপরে সেলাই করে নেবেন ফিটিংসটা। তো এইরকমভাবে ফিটিংসটা যদি করে নেবেন তো আপনাদের ফিটিংস খুবই সুন্দর আসবে। তো দেখে নাও, এটা আমি ডবল সেলাই দিচ্ছি। এখানে দেখে নাও, একটু 3 সুতে দূরে সেলাই করে নিচ্ছি, তাহলে যখনই কাস্টমারের একটু টাইট হবে তো ঢিলা করে নিতে পারে, তার জন্য। তারপরের পাশটাও দেখে নাও, ওইরকমই আমি 2 ইঞ্চি করে এই যে পয়েন্ট করে নিলাম, এবং এইখান থেকে সেলাই করে নেব। অবশ্যই ফিটিংসের জন্য এরকম পয়েন্ট করে নেবেন আপনারা, তারপরে সেলাই করে নেবেন ফ্রেন্ডস, খুবই সুন্দরভাবে। দেখে নাও হয়ে গেছে। এটাও আমি পুরোটা ডবল সেলাই দেব এবং ফিনিশিং করে দেব। হয়ে গেছে। এবং এই লেসটা কোমরের কাছে এরকমভাবে সেলাই করে কমপ্লিট করে দেব। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি পুরোটা কমপ্লিট করে দিলাম। তো খুবই সুন্দরভাবে এটা সেলাই করলাম। তো আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি তো আপনাদেরকে পুরোটা ডিটেলসে বলে দিলাম, কমপ্লিট দেখিয়ে দিলাম কিভাবে সেলাই করতে হয়। এবং এই যে কোমরের কাছে এরকমভাবে সেলাই হবে ব্যাক সাইডটা, তো এরকম সুন্দরভাবে অবশ্যই সেলাই করে নেবেন, একবার তৈরি করে অবশ্যই পরে নেবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ঠিক আছে, কোনো কিছু অসুবিধা যদি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে নিতে পারেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস।